পাকিস্তানের প্রতিরক্ষা খাতে সবচেয়ে বড় সমস্যা কি? অর্থের অভাব নাকি অন্য কিছু? সাম্প্রতিক এক বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তানের মূল সংকট অর্থ নয়, বরং আন্তর্জাতিক দর কষাকষিতে দুর্বলতা। বিশ্লেষণে বলা হয়, ভারত আবারও রাশিয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান Su-57 কেনার সম্ভাবনা বিবেচনা করছে। এই খবর প্রকাশের পর পাকিস্তানে অনেকেই মনে করছেন দ্রুত চীনের J-35 স্টিল ফাইটার কেনা জরুরি হয়ে পড়েছে। তবে বিশেষজ্ঞদের মতে ব্যয়বহুল অস্ত্র কেনার আগে পাকিস্তানের উচিত কূটনীতিক ও অর্থনৈতিকভাবে নিজেদের অবস্থান আরো শক্ত করা। তাদের যুক্তি হলো, পাকিস্তান দীর্ঘদিন ধরে নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্যিক সুযোগ এবং কৌশলগত সুবিধা বিভিন্ন দেশের হাতে তুলে দিলেও তার বিনিময়ে যথাযথ সুবিধা আদায় করতে পারেনি। উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে পাকিস্তান এবং চীনের যৌথভাবে তৈরি JF-17 যুদ্ধ বিমান প্রকল্পকে। যদিও বিমানটি পাকিস্তানের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, তবে এর ইঞ্জিন, যন্ত্রাংশ এবং অস্ত্রের ক্ষেত্রে বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরশীলতা এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। এই কারণেই পাকিস্তান পরে নিজস্ব অস্ত্র ও প্রযুক্তি উন্নয়নের দিকে বেশি মনোযোগ দেয়। বিশ্লেষণে চীন পাকিস্তানের অর্থনৈতিক করিডোর CPEC-র কথা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিভিন্ন বিদ্যুৎ প্রকল্পের দেওয়া আর্থিক গ্যারান্টির কারণে পাকিস্তানকে প্রতি বছর বিপুল অর্থ পরিশোধ করতে হচ্ছে। এর ফলে প্রতিরক্ষা খাতে নতুন বড় বিনিয়োগ করা আরো কঠিন হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা মনে করেন, অতীতে পাকিস্তান যখন নিজস্ব সক্ষমতা তৈরিতে জোর দিয়েছে, তখন উল্লেখযোগ্যভাবে সফলতা অর্জন করেছে। পারমাণবিক কর্মসূচি থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র উন্নয়ন, অনেক ক্ষেত্রেই দেশটির নিজস্ব উদ্যোগে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। তাদের মতে ভবিষ্যতে শুধু বড় শক্তিগুলোর উপর নির্ভর না করে ইউক্রেন, দক্ষিণ আফ্রিকার মতো মধ্যম শক্তি দেশগুলোর সঙ্গে যৌথ প্রযুক্তি উন্নয়ন ও শিল্প সহযোগিতা বাড়ানো পাকিস্তানের জন্য বেশি লাভজনক হতে পারে। বিশ্লেষণে বলা হয়েছে, পাকিস্তানের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ নতুন অস্ত্র কেনা নয়, বরং প্রতিটি আন্তর্জাতিক অংশীদারের কাছ থেকে সর্বোচ্চ সুবিধা আদায় করতে শেখা। কারণ শক্তিশালী দর কষাকষি এবং নিজস্ব প্রযুক্তিগত সক্ষমতা গড়ে তোলায় দীর্ঘমেয়াদে দেশটির প্রতিরক্ষা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে।